প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নিজের স্বপ্নের কথা বললেন মসজিদের মধ্যে। সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি আজকে রাত্রে এমন একটি স্বপ্ন দেখেছি। আমি রাত্রে ঘুমিয়েছিলাম, ঘুমের পরে দেখি আসমান থেকে দুজন ফেরেশতা আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ পড়েন। তারা দুজন ফেরেশতা আমার দুহাতের বাহুতে ধরে অনেক দূরে একটি বিশাল পাহাড়ের সামনে নিয়ে গেল। পাহাড়ের সামনে যাওয়ার পরে আমাকে ফেরেশতারা বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি পাহাড়ের উপরে উঠেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাব, ও আল্লাহর ফেরেশতারা, এত উঁচা পাহাড়ের মধ্যে আমার পক্ষে ওঠা সম্ভব নয়। তখন ফেরেশতারা বললেন, ওগো নবীজি, আপনি একটু চেষ্টা করেন, আমরা আপনাকে সাহায্য করব, আপনি একটু চেষ্টা করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওঠা শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ওঠা পরে দেখলেন যে ওনার কোনো কষ্ট হচ্ছে না, এবং অল্প সময়ের মধ্যেই সেই বিশাল পাহাড়ের উপরে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা সাহায্য করে নিয়ে গেলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যাওয়ার পরে দেখলাম অনেক জোরে জোরে অনেক ভয়ঙ্কর চিৎকার আওয়াজ আসতেছে। মানুষ অনেক জোরে জোরে চিৎকার করতেছে, অনেক পুরুষ অনেক মহিলারা অনেক জোরে জোরে চিৎকার করতেছে ভয়ঙ্কর ভাবে। একটা মানুষের ঘরে আগুন লেগে গেলে যেভাবে চিৎকার করে, একটা মায়ের সন্তান মারা গেলে যেভাবে চিৎকার করে, এভাবে চিৎকার করতেছে।